হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি ভিলেজ লাইফস্টাইল। তো দেখো, আমি এখন চান করে চলে এসেছি। সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। তো আজকে আমি চিকেন আর পোলাও করব। তো পোলাওয়ের কম্বিনেশনে চিকেনটাই বেশি যায়, বাঙালির একটা প্রিয় খাবার বলতে পারো। তো এখন আমি মাংসের আলুটা লাল করে ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলেই সামান্য চিনি দিয়েছি যাতে কালার আর স্বাদের একটা ঠিক ব্যালেন্স আসে। তোমাদের কার কার চিকেন কষা ও পোলাওয়ের কম্বিনেশন ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর চিনিকে আমি চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, ও ঘুমাচ্ছে, নাহলে আমি রান্নাটা করতে পারবো না, ও খুবই জ্বালাতন করবে। তো এখন ঘুমাচ্ছে, সেই ফাঁকেই আমি রান্নাটা করে নেবো। তো তোমরা দেখতে তো এখানে আমি আদা জিরে পেস্ট, শুকনো লঙ্কার পেস্ট, রসুনের পেস্ট ও নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন মশলা থেকে তেলটা আমার ছেড়ে এসছে, তো এখন আমি মাংসটা অ্যাড করে দেবো। মাংসটা যেহেতু ফ্রিজে ছিল, তো ফ্রিজে একটু বরফ জমে আছে এখনও, তো লাস্টে ছাড়িয়েছি, আমি মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংসটা আমি ঢেকেই আজকে রান্না করব। তো এখানে আমি মাংসটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরেই কষাতে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর এদিকে মাংসটা হতে থাক। চালটা আমি ভিজিয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম, এখন জলটা ঝরে গেছে। এর ভিতর আমি ইয়েলো ফুড কালার, যদিও ফুড কালারটা খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়, তবু আমি কালারের জন্য একটু দিয়েছি। আদার পেস্ট, গরম মশলা, লবণ, ঘি দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছি। তো এখন দেখো, এটা আমার মাখা হয়ে গেছে, কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দেবো। তো মাংসটাও আমার কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে এসছে। তো মাংসটা আর কিছুক্ষণ হোক, আমি ততক্ষণ বেসিনে বাসনগুলো ধুয়ে ভেজে নেব।
তো মাংস এখন আমি ঝোলটা দিয়ে দিয়েছি, মাংসটা প্রায় আমার হয়ে এসেছে। এখন আমি পোলাওটা বসাবো। তো এখন আমি পোলাওয়ের জন্য কড়াইতে ঘি, 2 লবঙ্গ, 2 তেজপাতা, কাজু কিশমিশ একসাথে ভেজে নেবো। তারপর মাখানো চালটা আমি দিয়ে কিছুক্ষণ ভাজবো। তো এখন আমি চালটা ভালো করে ভেজে নিয়েছি। তো গরম জলও বসিয়ে দিয়েছি একপাশে, গরম জলটা পরিমাণ মতো দিয়ে দেব। তো এটাতে আমি পরিমাণ মতো গরম জল এখন দিয়ে দিয়েছি, এটা হতে থাক, ঢেকে দিয়েছি। তো পোলাওটা এখন আমার হয়ে গেছে। তো কালারটা দেখো, অবশ্যই জানাবে কেমন হয়েছে। রান্না বান্না কমপ্লিট দুপুরের। চিনিকে এখন একটু জামাটা পরিয়ে দিচ্ছি, ওর ঘুম পেয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দেব। তো বাবা বাজার থেকে লিচু এনেছে। তো তোমাদের কার কার, আমার তো লিচু খুব পছন্দের, তোমাদের কার কার লিচু খুব পছন্দ অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমি জামা কাপড়টা তুলে নেব। আজকে হাটবার, এখানে রবিবার, তো আমাকে দোকানে যেতে হবে। তো পোলাওটা খেতে দারুণ হয়েছিল, বাড়ির সবাই পোলাওটা খুব ভালো লেগেছে। আর যেটা আমরা মন মতো পছন্দ রান্না করি, সেটা যদি সবাই খেয়ে ভালো বলে তো খুবই তো আলাদাই একটা আনন্দ। তো আমার তো খুবই ভালো লাগে। তো এখন জামা কাপড়গুলো আমি গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো তাড়াতাড়ি, বিকালের কাজগুলো সেরে নেব। আমাদের বাড়ির পাশের পরিবেশটা তোমরা একটু দেখে নাও। বৃহস্পতিবার আর রবিবার এখানে হাটবার, তো আজকে হাট বসেছে। তো আমি দোকানে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে আমাদের দোকান 5 মিনিট লাগে হেঁটে আসতে। তো তোমাদেরকে একটু পরে ঘুরে দেখাচ্ছি।
তো চিনিকে দেখো কোলে উঠে বসে আছে, ওর খালি দুষ্টুমি কান্নাকাটি করছে, খালি একটু শান্ত করে বসে না, খালি দুষ্টুমি করে। তো হাটবার দিন একটু ভিড় হয় দোকানে, তোমাদের দাদাও একা সামলাতে পারে না, তো আমি ওই জন্যই আসি হাটবারে। চিনিকে দেখো দুষ্টুমি করে যাচ্ছে, আমার কোলে উঠেছে, তো আমাকে লিখতেই দিচ্ছে না, ও পেনটা বারবার নিয়ে নিচ্ছে, ও লিখবে, খালি খবরের কাগজে হিজিবিজি আঁকছে দেখো। তো তোমরা দেখো দোকানটা, তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি, এটা আমার হ্যাভেন বলতে পারো, আমার স্বর্গ। তো দিদিভাই একটা লকেট দেখছে, সে লকেটটা নেবে, তো তোমাদের যদি কোনো প্রয়োজন হয় জিনিস অবশ্যই আমাকে জানাবে, এখানে সমস্ত রকমের সাবেকি হলমার্কযুক্ত গয়না তোমরা পেয়ে যাবে, তো যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই জানাবে। তো এখন 8:30 বাজে, এখন আমি বাড়ি চলে এসেছি, তো এখন চিনিকে একটু খাইয়ে দেবো, ঘুমিয়ে পড়ছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।